হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 শ্রেণী দশম শ্রেণী, বিষয় গণিত। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে 1 নম্বরের অঙ্কে? রাজু, দীপক এবং প্রকাশ যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে রাজু আরও 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং প্রকাশ 180 টাকা লভ্যাংশ পেল। রাজু 3,000 টাকা কখন লগ্নি করেছিল তা নির্ণয় করো। এবারে দেখো সমাধান করে দিয়েছি কিভাবে। দেখো যে মনে করি রাজু এক্স মাস পরে আরও 3,000 টাকা লগ্নি করেছিল। তাহলে মাস হিসাবে রাজুর মূলধনের পরিমাণ হবে, যদি 3,000 টাকা লগ্নি না করতো তাহলে 6,000 টাকা 12 মাসেই খাটতো, সেজন্য প্রথমে করলাম 6,000 ইন্টু 12। আর 3,000 টাকা লগ্নি করেছিল এক্স মাস পরে, মানে মাস হিসাবে খেটেছিল সেটা 12 থেকে এক্স বিয়োগ যাবে তত মাস, ঠিক আছে। তাহলে এবারে 6 বারং কত হলো? 72,000 প্লাস 3 বারং 36,000 আর প্লাসে মাইনাসে মাইনাস 3,000 এক্স। তাহলে এই দুটো যোগ করলে কি হলো? 108 3টা 0 মানে 1,08,000 মাইনাস এখানে 3,000 এক্স। এটা হচ্ছে রাজুর মূলধন। আবার বলছি 1,08,000 মাইনাস 3,000 এক্স টাকা। এইবারে মাস হিসাবে দীপকের মূলধনের পরিমাণ সে 8,000 টাকা দিয়েছিল, তাহলে মাস হিসাবে তার মূলধনের পরিমাণ হবে 8,000 গুণিত 12 সমান 96,000 টাকা। এবং মাস হিসাবে প্রকাশের মূলধনের পরিমাণ হবে, তার প্রদেয় মূলধন হচ্ছে 9,000 টাকা, তাহলে সেটা 12 মাস খাটবে। তাহলে 9,000 ইন্টু 12 মানে হচ্ছে 1,08,000 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত হচ্ছে, এটা হচ্ছে রাজুর মূলধন ইজটু, এটা হচ্ছে ওই যে দ্বিতীয় জন হচ্ছে দীপক আর তৃতীয় জন হচ্ছে প্রকাশ। এটা রাজু, এটা দীপক, এটা প্রকাশ। এইবারে করলাম কি, 3,000 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে থাকলো 36, কারণ 36 ইন্টু 3,000 1,08,000 মাইনাস 3,000 চলে গেলে বাইরে কমন নিলে থাকলো এক্স। আর এইটাকে ওইরকমভাবে 3,000 ইন্টু 32 করলাম। হ্যাঁ, 3,000 ইন্টু 32 96,000। আবার এইটাকে 3,000 ইন্টু 36, এটা পরে হয়ে গেছে, এই যে 36 ইন্টু 3,000 1,08,000কে এটা করে নিলাম। এইবারে দেখো প্রত্যেকটি থেকে 3,000 3,000 3,000 বাদ দিয়ে দিলাম, 3,000 বাদ দিলাম, 3,000 সমান বাদ দিতে, তাহলে কী রইল? 36 মাইনাস এক্স ইজটু 32 ইজটু 36। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত, 36 মাইনাস এক্স ইজটু 32 ইজটু 36। এবারে অতএব তাদের মূলধনের যে আনুপাতিক যোগফল হবে, তিনটাকে যোগ করতে হবে মূলধনের আনুপাতিক যোগফল। তাহলে 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36। এইবারে দেখো 36 32 আর 36 যোগ করলে 36 36 72 আর 32 হবে 104। তিনটেই পজিটিভ ধনাত্মক, সেই জন্য তিনটে যোগ হলো 104 মাইনাস এক্স। এইবারে আমাদের তুলনা করতে হবে যে প্রকাশের বলেছে প্রাপ্য লভ্যাংশটা বলে দিয়েছিল যে সে 1,080 টাকা পেয়েছিল। হ্যাঁ, সেই হিসাবে আমাদের বার করতে হবে। তাহলে মোট লাভের পরিমাণ 3,000 টাকা, এটা হচ্ছে মোট লাভ হয়েছিল বছরের শেষে। এইবারে প্রকাশের প্রাপ্য লভ্যাংশ হবে, এটা দেখো, এটা রাজু, এটা দীপক, এটা প্রকাশ। তাহলে তার প্রাপ্য লভ্যাংশ হবে 36 বাই এই যে আনুপাতিক যোগফল 104 মাইনাস এক্স ইন্টু 3,000। এইটা হবে তার প্রাপ্য লভ্যাংশ, এটা প্রকাশে। এটা আবার বলছি 36 বাই 104 মাইনাস এক্স ইন্টু এটা মোট লাভ 3,000। বা প্রশ্নানুসারে এইটা সমান বলেছে 1,080 টাকা। 36 বাই 104 মাইনাস এক্স ইন্টু 3,000 সমান বলা হয়েছে 1,080 টাকা। এটাই প্রকাশ পেয়েছিল বছরের শেষে লভ্যাংশ হিসাবে। তাহলে এবারে 36 ইন্টু 3,000 ইন্টু হলো ইকুয়ালস টু, এবার 1,080-র সাথে এটা গুণ হয়ে গেল, কোনাকুনি গুণ, এটাতে গুণ, মানে 180 ইন্টু 104 মাইনাস এক্স। এইবারে 36 ইন্টু 3,000 উপরে রইল, এই বাই 180টা নিচে চলে এলো, ইকুয়ালস টু 104 মাইনাস এক্স। এবারে দেখো 180-র একটা শূন্য, 3,000 একটা শূন্য কেটে গেল, মানে 10 দিয়ে ভাগ হলো, তাহলে এখানে 108 আর এখানে 300। এইবারে 36কে 36 দিয়ে কাটলে হবে 1, 36কে 36 দিয়ে কাটলে হবে 1, 108কে 36 দিয়ে কাটলে হবে 3, আবার 3কে 3 দিয়ে কাটলে হবে 1, আর 300কে 3 দিয়ে কাটলে হবে 100। তাহলে কি রইল? 100/1 মানে 100।
সমান 104 মাইনাস এক্স। এবারে মাইনাসটা এদিকে আনলাম, মাইনাস এক্সটা প্লাস হয়ে গেল 104, আর এই প্লাস 100টা এদিকে চলে গেল মাইনাস 100। আবার বলে দিচ্ছি মাইনাস এক্সটা এদিকে আনলাম, রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে আনলাম, তা মাইনাসটা প্লাস হয়ে গেল সমান 104টা সমান ছিল ডান দিকে ছিল, এই বাঁ দিকেরটা আমি নিয়ে চলে গেলাম প্লাস 100টা মাইনাস 100, বা এক্স সমান কত হলো 104 থেকে 100 হলো 4। অতএব রাজু 4 মাস পরে আরও 3000 টাকা লগ্নি করেছিল। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটি হলো 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান: নতুন গোলকের ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ বলেছে, পুরু তো, তাহলে মনে করি নতুন গোলকটির বহির্ব্যাসার্ধ সমান আর সেমি। গোলকটি 1 সেমি পুরু, হ্যাঁ, তাহলে বহির্ব্যাসার্ধ আর, তাহলে অন্তর্ব্যাসার্ধ, সুতরাং গোলকটির অন্তর্ব্যাসার্ধ কত হবে সমান আর মাইনাস 1 সেমি। বহির্ব্যাসার্ধ থেকে পুরুটা বাদ দিলাম, তাহলে আর মাইনাস 1 সেমি, এইটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, এটা অন্তর্ব্যাসার্ধ। প্রশ্নানুসারে 4/3 পাই আর টু দি পাওয়ার কিউব মাইনাস 4/3 পাই উইদিন ব্র্যাকেট আর মাইনাস 1 টু দি পাওয়ার কিউব সমান 4/3 পাই, এই যে প্রথম গোলকটির আয়তন হচ্ছে 1 সেমি, তেমন 1 টু দি পাওয়ার কিউব, প্লাস দ্বিতীয়টির হচ্ছে 6 সেমি, মানে প্লাস 4/3 পাই 6 টু দি পাওয়ার কিউব। এইবারে 4/3 পাই কমন নিলাম, 4/3 পাই কমন নিলে এখানে থাকলে আর টু দি পাওয়ার কিউব মাইনাস, এটা তো এদিকে কমন নিলাম, তাহলে হলো আর মাইনাস 1-এর হোল কিউব, আর মাইনাস 1-এর হোল কিউব সমান, এখানেও 4/3 পাই কমন নিলাম, তাহলে পড়ে রইল 1 টু দি পাওয়ার কিউব প্লাস 6 টু দি পাওয়ার কিউব, এখানে 1 টু দি পাওয়ার কিউব আর এখানে 6 টু দি পাওয়ার কিউব, এই দুটো তো কমন নিলাম। এবার দেখো 4/3 পাই 4/3 পাই উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে রইল কি আর টু দি পাওয়ার কিউব মাইনাস আর মাইনাস 1 টু দি পাওয়ার কিউব সমান 1 টু দি পাওয়ার কিউব প্লাস 6 টু দি পাওয়ার কিউব। এইবারে এটার মান হচ্ছে আর টু দি পাওয়ার কিউব মাইনাস, এটা এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা, এটা ফেলতে হবে, পরের লাইনে করেছি, এটা রয়ে গেল। আর এটা 1 টু দি পাওয়ার কিউব মানে 1, আর 6 টু দি পাওয়ার কিউব মানে 6 6 36 ইন্টু 6 মানে 216। এবার আর টু দি পাওয়ার কিউব মাইনাস এটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই ফর্মুলা ভেঙে নেওয়া হলো সমান 217। এবার আর কিউব বন্ধনী তুলে নিলে হবে আর টু দি পাওয়ার কিউব মাইনাস আর টু দি পাওয়ার কিউব প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r আর মাইনাসের প্লাস 1 সমান 217। এবারে এটা কেটে গেল, আর কিউব বলে 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 আর এ মাইনাস 2 সমান 0, और 3r স্কোয়ার মাইনাস 3r, এটা দেখো মাইনাস চিহ্ন বড়, একে থেকে কত বড় 216, এটাই হলো ইকুয়ালস টু 0। এবারে 3 কমন নিয়ে নেওয়া হলো, এখানে হলো আর স্কোয়ার মাইনাস সব 3গুলো বেরিয়ে মাইনাস আর মাইনাস 72 সমান 0। এবারে 3টা জিরোর নিচে চলে গেলে জিরোই হবে, তাহলে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 72 0, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে নিলাম, তাহলে এটা হলো আর মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72, তাহলে এখান থেকে আর কমন নিলে হবে আর মাইনাস 9, আর এখান থেকে 8 কমন নিলে হবে আর মাইনাস 9। এবারে আর মাইনাস 9 দুপক্ষ থেকে আর মাইনাস 9 ইন্টু আর প্লাস 8 সমান 0, তাহলে হয় আর মাইনাস 9 সমান 0, অতএব আর সমান 9, অথবা আর প্লাস 8 সমান 0, সুতরাং আর সমান -8। যেহেতু গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই কি হলো আর নট ইকুয়াল টু -8, সুতরাং আর কি দাঁড়ালো আর ইকুয়াল টু 9। অতএব নতুন গোলকটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 9 সেমি।